ইলিয়াসের নিখোঁজ হওয়া নতুন ঘটনা নয়, বিরোধী দল হরতালের নামে মানুষ হত্যা করছে, টঙ্গীতে শ্রমিক জনসভায় প্রধানমন্ত্রী। বোমা হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় রিজভী কারাগারে, মামলা দিয়ে হয়রানি করছে সরকার, অভিযোগ বিএনপি। হিলারি ও প্রণব মুখার্জির ঢাকা সফরের রাজনৈতিক গুরুত্বকে বড় করে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক আন্দোলনে 1 মাস ধরে অচল বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। এবং নানা আয়োজনে মে দিবস পালিত, দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে মজুরি কাঠামো তৈরির দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ইতিহাস নতুন নয়, 1 বছর আগেও তিনি একবার নিখোঁজ হয়েছিলেন। পরে বলেছেন ব্যাংকক গিয়েছেন চিকিৎসার জন্য। টঙ্গীতে মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে তিনি আরও বলেন, বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা নেই, কিন্তু হরতালের নামে বিরোধী দল মানুষ হত্যা করছে, পরীক্ষার পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি। তাওহিদ মিথুনের রিপোর্ট, জানাচ্ছেন পুলক মাহমুদ। মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে টঙ্গীর টেলিফোর শিল্প সংস্থা মাঠে আয়োজন করা হয় এই শ্রমিক জনসভার। এতে টঙ্গী সহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিক নেতাকর্মীরা যোগ দেন। বিকেলে অনুষ্ঠানস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির বক্তব্যে শ্রমিকদের কল্যাণে মজুরি কমিশন গঠন সহ বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। আপনি কেন চান না আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখুক? হরতালের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, হরতালের নামে মানুষ পুড়িয়ে মারার জবাব বিরোধী দলকে দিতে হবে। একটা মুসলমান আরেকটা মুসলমানকে কিভাবে পুড়িয়ে মারে, সেটাই আমার প্রশ্ন। ওই বিএনপির সাথে যে 4 দলীয় জোট, সেখানে জামাত আছে, অনেকগুলি ইসলামী পন্থী দল আছে। তাদেরকে আমি জিজ্ঞাসা করি যে তারা মুসলমান হয়ে কেন পুড়িয়ে মানুষ মারল? বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনা নতুন নয়, এমনটা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এর আগেও তাকে খুঁজে না পাওয়ার মতো ঘটনা ঘটেছে। আপনি হরতাল দিয়ে 5 জন মানুষকে মারলেন, ড্রাইভারকে গাড়ির মধ্যে পুড়িয়ে মারলেন, আর আমার ছেলে মেয়েরা তাদের লেখাপড়ার পথ বন্ধ করলেন, পরীক্ষা বন্ধ করলেন কেন? এই ক্ষতি, এটা তো জাতির ক্ষতি, দেশের ক্ষতি। বিরোধী দলীয় নেত্রী দুর্নীতি করে কালো টাকা সাদা করেছে এবং এদিনদের টাকা মেরে খেয়েছে এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তাদের বিচার বাংলার মাটিতে হবে। কারণ এসএসসি পরীক্ষা একবার দিয়েছিলেন। পুলক মাহমুদ, বৈশাখী নিউজ। আর উর্দু। এর আগে সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্প কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মালিক শ্রমিক সবার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জীবন মান উন্নত করাই তার সরকারের লক্ষ্য। নানা সমস্যার মধ্যেও সরকার দেশের বিদ্যুৎ গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অর্থনীতির চাকা গতিশীল রেখেছে। অবশ্যই সহানুভূতির সাথে শ্রমিকদের অবস্থা বিবেচনা করতে হবে, তাদের ন্যায্য মূল্য যেমন নিশ্চিত করতে হবে, তেমনি তাদের সুখে দুঃখে সাথী হতে হবে। তাদের থাকা, খাওয়া, পড়া, চিকিৎসা সবকিছুর দিকেই আপনার এবং ভালো আবাসন ব্যবস্থা সবকিছুর দিকেই নজর দিতে হবে। প্রতিটি শিল্প কলকারখানায় যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, একটা সুন্দর পরিবেশ থাকে, যাতে মিল কলকারখানাগুলি যেন সচল থাকে, সেদিকে প্রতিটি শ্রমিককেও যত্নবান হতে হবে। হরতালে বোমা হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানো হয়েছে। এই 2 মামলায় অভিযুক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আত্মগোপনে যাওয়া বিএনপি নেতাদের ধরতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছে পুলিশ। ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা হামলার সাথে আর কারা জড়িত, এসব নাশকতার পেছনে কারা আছে, পুলিশ তা খতিয়ে দেখছে। রিপোর্ট করছেন দীপু সারওয়ার। সোমবার বিরোধী দলের হরতাল শেষে রাজধানীর কাকরাইল থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের পর রাখা হয় মিন্টো রোডে ডিবি অফিসে। হরতালে সচিবালয়ের ভেতরে ও বাইরে বোমা হামলা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর 2টি মামলার আসামি তিনি। মঙ্গলবার সকালেই ডিবি অফিসে যান রিজভীর স্ত্রী আরজুমান আইভি।
এ সময় বাইরে ভিড় ছিল দলীয় নেতাকর্মীদের। এ সময় রিজভীর স্ত্রী জানান তার স্বামী অসুস্থ, তাকে অনেক ওষুধ খেতে হয়। এরশাদ বিরোধী আন্দোলনের সময় যে গুলি লেগেছিল সেটার কারণে তার বিভিন্ন রকমের সমস্যা আছে, অনেক ওগুলো নিয়ে। তারপরে 4 সালে সে অ্যাক্সিডেন্ট করেছিল, সেখানে পা এবং হাত দুইটাই তার এখনো ভাঙ্গা। বিকেলে রুহুল কবির রিজভীকে নেওয়া হয় মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে। শাহবাগ ও তেজগাঁও থানার দুটি মামলায় আলাদাভাবে 10 দিন ও 5 দিন করে রিমান্ড আবেদন জানায় পুলিশ। শুনানির সময় মামলা দুটির নথিপত্র বৃহস্পতিবার আদালতে দাখিল করার নির্দেশ দেন বিচারক। ওই দিন রিমান্ডের শুনানির দিন ঠিক করে আদালত। পরে আদালতের নির্দেশে রিজভীকে কারাগারে পাঠানো হয়। শাহবাগ থানায় যে বিস্ফোরক মামলাটা হয়েছে সেখানেও বিএনপি নেতৃবৃন্দের নাম আছে এবং সেখানে ঘটনাস্থলের আশেপাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ এবং সেখানে জিজ্ঞাসাবাদে এই আসামিদের রিজভী সহ অন্যান্য আসামিদের নামটা এখানে চলে এসছে। তবে রিজভীর আইনজীবীরা তাকে নির্দোষ দাবি করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই এ মামলায় রিজভীকে আসামি করা হয়েছে। আজকে রিমান্ডের শুনানি হয় নাই, এই দেখে ষড়যন্ত্রমূলক মামলা। এদিকে পুলিশ এ 2 মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। আর এসব ঘটনার নেপথ্যে কারা কলকাঠি নাড়ছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। দীপু সারওয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। হিলারি ক্লিন্টন ও প্রণব মুখার্জির আসন্ন ঢাকা সফরের আনুষ্ঠানিক ঘোষণায় যাই বলা হোক না কেন, দুটো সফরের রাজনৈতিক গুরুত্বকেই বড় করে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, যুক্তরাষ্ট্রে ওবামা সরকারের শেষ সময়ে হিলারির ঢাকা সফর আর ভারতের রাজনীতির অন্যতম কুশলী প্রণব মুখার্জির সফর দুদেশের সাথে বাংলাদেশের সম্পর্কের ভিত আরও দৃঢ় করবে। মিঠুন মুস্তাফিজের রিপোর্ট। শনিবার ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। 3রা মে বেইজিং সফর শেষে সেখান থেকে 2 দিন মিলিয়ে 24 ঘণ্টারও কম সময় ঢাকায় অবস্থান করবেন তিনি। সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, নিরাপত্তা ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে অংশীদারি রূপরেখা নিয়ে আলোচনা করবেন হিলারি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, তাদের বিবেচনায় নিরাপত্তা ক্ষেত্রে কৌশলগত অংশীদারিত্বের জন্যই নানা উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র। আমেরিকা অনেক দেশের সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের সম্পর্কে গেছে, সে ব্যাপারে হয়তো ঘোষণা আসতে পারে যে সেই ধরনের একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে বাংলাদেশ আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে রাজনৈতিক বিষয়গুলোই প্রাধান্য পাবে বলে মনে করেন সাবেক কূটনীতিক ও বিএনপি নেতা শামশের মুবিন চৌধুরী। তার মতে, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা পাবার বিষয়টি প্রাধান্য দেওয়া উচিত। হিলারি ক্লিন্টন কিন্তু ওনার সরকারের মেয়াদের একদম শেষ সময় বাংলাদেশ সফর করছেন, প্রকৃতপক্ষে আশ্বাসের বেশি কিছু দিতে পারবেন না। এদিকে ইমতিয়াজ আহমেদ বলছেন, রবীন্দ্রনাথের 150 জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ভারতের অর্থমন্ত্রীর ঢাকা সফর কূটনীতির দিক থেকে খুব বেশি তাৎপর্যপূর্ণ নয়। তবে ভারতের বর্তমান সরকারের অন্যতম চালিকা শক্তি প্রণব মুখার্জির সফর বাংলাদেশ ভারত সম্পর্কে কলকাতা কেন্দ্রিক জটিলতার অবসান ঘটাতে পারে। যেই জায়গায় এসে থেমেছে সম্পর্কটা, সেই সম্পর্কের মধ্যে মমতা ব্যানার্জি একটা বড় ফ্যাক্টর, এবং মমতা ব্যানার্জি যদি আসতেন তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম যে যেখানে বাধাগুলো আছে সেই বাধাগুলো হয়তো শেষ হবে। শামশের মুবিন বলছেন, ভারতের সাথে আওয়ামী লীগের একপক্ষীয় সম্পর্কে ভ্রান্তি কাটার সুযোগ সৃষ্টি হয়েছে। ভারতের যে সম্পর্কটা বাংলাদেশে শুধু একটা রাজনৈতিক দলের সাথে তারা করে, এটা বোধহয় এটার যে একটা ভ্রান্তিপূর্ণ নীতি, এটার মধ্যে পরিবর্তনের প্রতিফলিত হবে যে তারা বিরোধী দলের সাথে এবার একটা দ্বিপাক্ষিক বৈঠকে বসবে। তিনি মনে করেন, তিস্তার পানি বন্টন, সীমান্ত সমস্যা, টিপাইমুখ বাঁধ, ট্রানজিট, ছিটমহল সমস্যার সমাধানে উচ্চ পর্যায়ে নীতি নির্ধারকের কাছে তুলে ধরতে হবে। এবং আমি আশা করব আমাদের সরকার ভারতের প্রণব মুখার্জির এই সফরের সময় যথেষ্ট চাপ প্রয়োগ করতে পারবে। বিশ্লেষকরা একমত, হিলারি এবং প্রণব মুখার্জির সফরে বড় দুটি দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা। নীল নকশা বাস্তবায়ন করতে সরকার সচিবালয়ে বোমা হামলার নাটক সাজিয়ে বিরোধী দলের নেতাদের নামে মামলা দিচ্ছে, এমনই অভিযোগ বিএনপির। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন, কৌশলের মাধ্যমেই সরকারের সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। এদিকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গ্রেপ্তারের প্রতিবাদে নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দল মিছিল বের করলে 4টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গোলাম মোর্শেদের রিপোর্ট। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর গ্রেপ্তারের প্রতিবাদে
দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঝটিকা মিছিল বের করে স্বেচ্ছাসেবক দল। মিছিলটি বিজয়নগর মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার সময় পরপর 4টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ধাওয়া দিয়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিএনপির নেতাকর্মীরাই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও রুহুল কবির রিজভী গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিরোধী দল ও মতকে দমন করতেই ভারপ্রাপ্ত মহাসচিব সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মামলা করেছে সরকার। সরকারের নীল নকশা বাস্তবায়ন করতেই সচিবালয়ে বোমা হামলা নাটক মঞ্চস্থ করা হয়েছে। সরকার ভয় পেয়েছে বিএনপিকে দেখে, যে কারণে বিএনপি রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা না করে আজকে তাদের সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিএনপিকে জুলুম করছে, অত্যাচার করছে, অন্যায় করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, হামলা মামলা দিয়ে আন্দোলন রুখতে পারবে না সরকার। শুধু বিএনপির আন্দোলনকে নস্যাৎ করার জন্য এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আমাদের নেতাদের বিরুদ্ধে এই মামলা দিয়েছে। আন্দোলন ঠান্ডা কিনা গরম অচিরে তার নমুনা আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এইরকম আটক নেতাকর্মী সহ কেন্দ্রীয় নেতাদের নামে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয় মানববন্ধনে। গোলাম মোর্শেদ, বৈশাখী নিউজ, ঢাকা। দর্শক, দেশের দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রায় 1 মাস ধরে অচল। উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের কারণে এই দুটি প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বন্ধ। এ নিয়ে আছে আমাদের পরপর দুটি রিপোর্ট। দেশের শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলনে বন্ধ হয়ে আছে ক্লাস ও পরীক্ষা। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষক সমিতির অনড় অবস্থানে এই অচল অবস্থা সৃষ্টি হয়েছে, আর এর খেসারত দিতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। দেখুন মাসুম খানের রিপোর্ট। নিয়মিত ক্লাস, সময়মতো পরীক্ষা ও ফল প্রকাশ এবং নির্ধারিত সময়ে সেশন শেষ করার সুনাম বুয়েটের দীর্ঘদিনের, কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। যে বুয়েট ক্যাম্পাস সবসময় মুখরিত থাকত ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পদচারণায়, সেই ক্যাম্পাস এখন একেবারে ফাঁকা, নেই প্রাণচাঞ্চল্য। ক্লাসরুমগুলোতে ঝুলছে তালা। এ অবস্থা চলছে এপ্রিলের 7 তারিখ থেকে। সহ উপাচার্যের নতুন পদ সৃষ্টি এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করে সে পদে নিয়োগ, সহকারী রেজিস্ট্রার, শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের নিয়োগে অনিয়ম সহ 16টি অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। তবে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে শিক্ষকদের এ আন্দোলনে হতাশ শিক্ষার্থীরা। তো স্যারদের যে দাবি দেওয়াগুলো আমার মনে হচ্ছে যুক্তিযুক্ত এবং ওটার জন্য একটা পার্মানেন্ট সুরা হওয়া উচিত। আমাদের কোর্স 4 বছরে, সেখানে আমরা অনেক বেশি সময় লাগতেছে। যে দাবিটা উঠেছে সেটা সঠিক তদন্ত হোক এবং সঠিক সমাধান খুব তাড়াতাড়ি আসে। যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে শিক্ষক সমিতির এ আন্দোলন, সেই সহ উপাচার্য এবং সহকারী রেজিস্ট্রার বলছেন নিয়ম মেনেই নিয়োগ পেয়েছেন তারা। যে আমি আমার ব্যক্তিগত লাইফে প্রমোশন পাওয়ার ক্ষেত্রে অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর প্রমোশন পাওয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আমাকে যখন দেওয়া উচিত ছিল পদোন্নতি দেওয়া হয়নি, তাহলে তখনও রাজনৈতিক মাত্রা ছিল। যে আমি একটা বিশেষ আদর্শের সমর্থক বলে আমাকে দেওয়া হয়নি, রাজনীতি তাহলে তারা শুরু করেছিল। শিক্ষক সমিতির অভিযোগ অস্বীকার করে বুয়েট উপাচার্য বললেন, তার পদত্যাগের দাবি অযৌক্তিক। সমস্যার সমাধানে শিক্ষক নেতাদের সাথে আলোচনা চলছে বলেও জানালেন উপাচার্য। এখানে আসার পরে যতগুলো প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছি, প্রশাসনিক কাজ করেছি, সবই নীতি অনুযায়ী, অর্ডিন্যান্স অনুযায়ী করেছি। সুতরাং এখানে কোনো ব্যত্যয় ঘটায়নি। সুতরাং ওনারা যদি ওনাদের দৃষ্টিতে মনে হয় যে কোনো মিস্টেক হয়েছে, সেটা আমাকে স্পেসিফিক বলতে হবে যে এখানে মিস্টেক হয়েছে, সেইভাবে আমাদের কাজ করবে। কিন্তু এই অনৈতিক দাবির মুখে আমি পদত্যাগ করতে পারি না। ক্লাস পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের ক্ষতির কথা স্বীকার করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানালেন, তারাও চেষ্টা করছেন আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের। একান্ত বাধ্য হয়ে আমরা বুয়েটের এই অচল যে অনিয়মগুলো হয়েছে সেগুলো দূর করার লক্ষ্যে, বুয়েটের সম্মান ঐতিহ্য রক্ষা করার লক্ষ্যে আমরা সাধারণ সভার সিদ্ধান্ত নিয়েছি গত 7 এপ্রিল উপাচার্য এবং উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে। কারণ এই অনিয়মগুলোর মধ্যে উপাচার্য মহোদয় এবং ভাইস চ্যান্সেলর মহোদয় প্রত্যক্ষ সংশ্লিষ্টতা আছে বলেই আমরা এগুলো দাবি করে আসছি। এদিকে বুয়েটের এই অচল অবস্থা নিরসনে প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে একটি কমিটি মধ্যস্থতা করছে। মাসুম খান, বৈশাখী নিউজ, ঢাকা। এদিকে একই অবস্থা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষকদের আন্দোলনের পাশাপাশি এবার আমরণ অনশন শুরু করেছে শিক্ষার্থী ও সাংস্কৃতিক জোটের কর্মীরা। সাভার প্রতিনিধি আব্দুল হালিমের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুদ আজমি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে সকালে মৌন মিছিল ও শপথের মধ্য দিয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করে সাংস্কৃতিক জোট। এ সময় ভিসি সমর্থক ছাত্রদের হামলায় সাংস্কৃতিক জোটের কর্মী আহত হওয়ার ঘটনার বিচার সহ উপাচার্যের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। আমরা তার পদত্যাগ চাই, পদত্যাগ আমরা কিছু ভাবতেছি না, যে কোনো মূল্যে আমরা তার পদত্যাগ চাই। অবস্থান গ্রহণ করে আছেন, এ বিষয়ে আমাদের উপাচার্যের কোনো মাথা ব্যথা নেই। এই আন্দোলনের সাথে একাত্মতা জানাতে ঢাকা থেকে ছুটে যান কয়েকজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। যে আমরা এখানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবার জন্য যা করা প্রয়োজন সেটাই করব, এবং সেখানে কোনো পন্থী এবং কোনো দলের বিভেদ থাকবে না। বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত প্রশ্নগুলো মানে আন্দোলনকারীরা যে সমস্ত প্রশ্নগুলো তুলছেন সেগুলো সবটাকে আসলে প্রমাণ করে যে হ্যাঁ, এখানকার সংস্কৃতিকে বিঘ্নিত করা হচ্ছে। এদিকে শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা ভিসি পদত্যাগ করা না পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অনিয়ম, দুর্নীতি এবং সন্ত্রাসের মদতদাতা হিসাবে উপাচার্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই আমরা ৮ দফা দাবি, যেটা পুনঃসংস্কার করবে পাবলিক বিশ্ববিদ্যালয়কে, তার পাশাপাশি উপাচার্যের পদত্যাগের জন্য আন্দোলন করছি। তবে এই আন্দোলনকে অযৌক্তিক দাবি করে পদত্যাগ না করার বিষয়ে অনড় উপাচার্য শরীফ এনামুল কবির। সাধারণ শিক্ষার্থীরা কখনোই এই পদত্যাগ দাবি করবে না। ৪০-৫০ জন ছাত্রছাত্রী পদত্যাগ করতে বললে কোনো উপাচার্য পদত্যাগ করে না। অন্যদিকে সকালে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভিসি সমর্থক শিক্ষকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। সময় হলো বিরতির, আর বিরতির পর থাকছে নানা আয়োজনে মে দিবস পালিত, দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে মজুরি কাঠামো তৈরির দাবি এবং অতীতে যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন বেশি স্বাধীন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অনুষ্ঠানে তথ্যমন্ত্রী। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। সবাই বন্ধু আড্ডা গান এখন 1 ওয়ার্ল্ড 1 ডিজুস, ডিজুস টু ডিজুস মাত্র 49 পয়সায়। এখন গাড়ি খুঁজছে তাকে যার আছে ম্যাক্স কনফিডেন্স, কারণ কনফিডেন্স যার গাড়ি তার। আর তাই 50 গ্রাম ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স ফ্যানেস কিনে জিতে নাও একটি প্রোটন সাগা সম্পূর্ণ ফ্রি পাওয়ার সুযোগ। 10 সপ্তাহে 10টি, বিস্তারিত পত্রিকায়। এই যে স্পিড খাচ্ছেন, স্পিড খেলে কি হয় জানেন? এনার্জি বাড়ে। আর এই যে টনকেটন এনার্জি বাড়লো, এত এনার্জি দিয়ে কি করবেন? আর সেজন্য আজকের স্পিড চ্যালেঞ্জ তৈলাক্ত বাষ্পে উপরে ওঠা। ওকে চলেন। মনে হচ্ছে না এই ঝোলাঝুলি ওঠানামা থামবে। আসলে স্পিডে এত এনার্জি যে চ্যালেঞ্জে হার মানা ইম্পসিবল। স্পিড হ্যাপি এনার্জি। আরেকটা ওয়াটারমেলন। এই তুই কিছু অর্ডার দিবি না? জাঙ্ক ফুড দোস্ত, আই এম অন আ ডায়েট। তুই পাস্তা অর্ডার দিছিস? দোস্ত এটা সুজি পাস্তা, কোনো ফ্যাট নাই। দি না, তুই না ডায়েটে? কোন চিনি হয় না দোস্ত। তুই প্রন অর্ডার করছিস? আমি বড়টা খাই, তুই ছোটটা খা। সো গুড। এই বিল শেয়ার কর। আমি বিল শেয়ার করবো? হ্যাঁ। অর্ডার দিলি তোরা, আমি
আমি কেন বিল শেয়ার করব? তোদের কাছে আমি একটু খাইছি। ফাও খাওয়ার মজা নিতে চাও? এয়ারটেল প্রিপেডে কথা চালাও আর ফাও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক প্রতিদিন পাও। গলার কেসে এজন্যই তো কখনো গার্লফ্রেন্ড হবে না। তিব্বত ডিটারজেন্ট পাউডারে আছে এক্সট্রা পাওয়ারের জাদু। জাদুর মোড়ক খুলে গেছে, সবাই সবকিছু জেনে গেছে, এখন জাদু তোমার হাতে। রেজাল্ট কি? আমি ফেল করছি। ওকে ফেল তো করবাই। তোমার বাবা তো জমি দিলে আছে, পড়াশোনা আর দরকার কি? সারাদিন বন্ধু তুমি করবে ফিরবা আর রাতে বেশি মেসাজ পাবেন হোটেলে খাবা। শুনে যাবো। এভাবে টাকা বাঁচানোর জন্য লাইন কেটে কথা না বলে নিন বাংলা লিংক অবিরাম প্যাকেজ। এবার কথা যত বাড়বে রেটও তত কমবে। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। ট্রান্সলেশন লেখো। পুত্র পরীক্ষা অকৃত কাজ হয়, পিতার মুখে চুনকালি পড়িল। আব্বা চুনকালির ইংলিশ নীতিকে খেয়াল রাখতে, যেমন হাসি খুশি ও চটপটে থাকা। সবসময় হাসি খুশি ও চটপটে থাকলে বোঝা যায় সোনামণিরা সঠিক পুষ্টি পাচ্ছে। তাই ওদের জন্য নেসলে নিডো ফোর্টিফাইড, যা পরিপূর্ণ পুষ্টি 10টি লক্ষণকে সাপোর্ট করে। সকালবেলা 6, বিকেলবেলা 9, বন্ধু আমরা 3, রাত কিংবা দিন। এক্সকিউজ মি, একটু থামবেন? এত আয়োজন করে এসব জটিল কথা বলার কোনো মানেই হয় না। সিম্পল জিনিস সহজ করে বলি, যেমন এয়ারটেল প্রিপেইডের নতুন প্যাকেজ সবাই, যে কোনো অপারেটরের সবাইকে এখন বন্ধু বানিয়ে নেওয়া যায়, জানো সেটা? আর সবার সাথে কল রেট মাত্র 65 পয়সা। সিম্পল, পছন্দের অপারেটরের সবাই বন্ধু, সবাই এফএনএফ, সবার সাথে 65 পয়সা কল রেট। বিশ্বাস না হলে 1212 তে কল করেই দেখো। দেশ জুড়ে এই অমূল্য সম্পর্কের জন্যই আমরা আন্তর্জাতিক মানের অলংকার তৈরি করে থাকি। আপন জুয়েলার্স, সততাই আমাদের একমাত্র পুঁজি। নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ, অপূর্ব রেশমি ত্বক আর সুরভিত ফ্রেশ পারফিউমের সাথে। তোমার মায়া সবার হৃদয় গভীরে, ছুঁয়ে দাও সজীবতা মনের আরো ভিড়ে। সতেজ অনুভবে চলতেই থাকে চঞ্চল ইশারা। ব্যাস একটুখানি লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। বলো এ তো আমের রস। খাঁটি আম পাবে অনেকে না। পাকা আম, খাঁটি আম, খাঁটি আম, পাকা আম, খোঁজ 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 খোঁজ। তার মানে ম্যাঙ্গোলি পাকা আমের বিশুদ্ধ রস। ম্যাঙ্গোলিতে ক্ষতিকারক অ্যাসিড নেই, তাই বুক জ্বালাপোড়া করে না, শুধুই পাকা আমের বিশুদ্ধ রস। আবারও স্বাগত বৈশাখী সংবাদে। ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইলিয়াসের নিখোঁজ হওয়া নতুন ঘটনা নয়, বিরোধী দল হরতালের নামে মানুষ হত্যা করছে, টঙ্গীতে শ্রমিক জনসভায় প্রধানমন্ত্রী। বোমা হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় রিজভী কারাগারে, মামলা দিয়ে হয়রানি করছে সরকার, অভিযোগ বিএনপির। হিলারি ও প্রণব মুখার্জির ঢাকা সফরের রাজনৈতিক গুরুত্বকেই বড় করে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক আন্দোলনে 1 মাস ধরে অচল বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। এবং নানা আয়োজনে মে দিবস পালিত, দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে মজুরি কাঠামো তৈরির দাবি। যাচ্ছে অন্যান্য সংবাদে। দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে মজুরি কাঠামো তৈরির দাবি জানিয়েছেন শিল্প কারখানা শ্রমিকরা। রাজধানীতে মহান মে দিবসের বিভিন্ন আলোচনায় এ দাবি জানান তারা। শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। আরো জানাচ্ছেন বিউটি সমাদ্দার।
শ্রমিকের রক্তে ঘামে জড়িত মে দিবস, অধিকার আদায়ের লাল ঝান্ডার ইতিহাস। সেই ইতিহাসের পথ বেয়ে শ্রমিক শ্রেণী মেহনতি মানুষের ন্যায্য দাবির জয়ধ্বনি ওঠে লাল ঝান্ডার এই পতাকা মিছিলে। মে দিবসে রাজধানীতে নানা বক্তব্য লেখা ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রা বের করা হয়। পরে তারা যোগ দেন সমাবেশে। এসব মিছিল সমাবেশ থেকে দাবি ওঠে নিজেদের বাঁচার ন্যূনতম অধিকার প্রতিষ্ঠার। যে বেতন এই বেতন তো আমরা পোষাইতে পারি না, এজন্য আমাদের দাবি যে আরো বেতন বেশি। দেশের অর্থনীতির চাকা ঘোরে এই শ্রমিকদের হাতেই, তাই এসব শ্রমজীবী মানুষ চান জীবন ও কর্মের নিশ্চয়তা। গার্মেন্টের নিয়ম কারণ আমাদের ঠিক করে দিতে হবে, আমরা কিছু চাইলেও ঠিক মতো পাই না। বঞ্চনা আর শোষণের হাত থেকে মুক্তি পেতে শত বছর আগে যে সংগ্রাম শুরু হয়েছিল তা আজও পূরণ হয়নি বলে আক্ষেপ শ্রমিক নেতাদের। বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে মজুরি বোর্ড পুনর্গঠন করে গার্মেন্ট শ্রমিকদের জন্য জীবনযাপন উপযোগী মজুরি অবিলম্বে ঘোষণা করতে হবে। আমি 123 বছর আগে রক্ত দিয়ে 8 ঘন্টা শ্রমিকের যে অধিকার অর্জিত হয়েছিল সেটা বাংলাদেশে নাই। শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে শিল্প উদ্যোক্তা ও সরকারের প্রতি দাবি জানানো হয় এসব সভা সমাবেশ থেকে। বিউটি সমাদ্দার, বৈশাখী নিউজ, ঢাকা। অতীতের যে কোনো সময়ের চেয়ে সাংবাদিকরা এখন অনেক বেশি স্বাধীনতা ভোগ করছেন বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আলোচনা সভায় তিনি বলেন, কারো কারো অযৌক্তিক সমালোচনার কারণে সম্প্রচার নীতিমালা প্রণয়নে দেরি হচ্ছে। বুরহানুদ্দিন ফয়সাল জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির 27 বছর পূর্তি উপলক্ষে গণমাধ্যম পরিস্থিতি ও সম্প্রচার নীতিমালা বিষয়ে এই আলোচনা সভায় যোগ দেন সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা। গণমাধ্যম কর্মীদের উপর বিভিন্ন সময় নিপীড়নের কথা উল্লেখ করে বক্তারা স্বাধীনভাবে কাজ করার পরিবেশ দাবি করেন। নীতিমালা থাকুক বা না থাকুক, আমরা একটি মুক্ত, স্বাধীন একটি গণমাধ্যম চাই। আমরা চাই এমন একটি নীতিমালা যে বাধাহীন একটি নীতিমালা হবে, যে নীতিমালার মধ্য দিয়ে এদেশের গণমানুষ, এদেশের জনগণ সংবাদপত্র এবং গণমাধ্যমকে তার মতো করে পাবে। লাইসেন্সিং প্রসিজিওর কে পাবে? আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের লোক পাবে, বিএনপির সময় বিএনপির লোক পাবে, নাকি সত্যিকার যারা এন্টারপ্রেনার তারা পাবে? জবাবে তথ্যমন্ত্রী সাংবাদিকদের উপর বর্তমানে কোন রকম চাপ থাকার কথা অস্বীকার করেন। বলেন, সাংবাদিক নেতাদের মতভেদের কারণে সম্প্রচার নীতিমালা করতে দেরি হচ্ছে। আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, অতীতের কোন সময় এত স্বাধীনতা কোন সরকারের সময় ভোগ করে নাই। আমরা যখন নীতিমালার কথা বললাম, সাংবাদিকদের আমাদের শ্রদ্ধেয় সাংবাদিকদের মধ্যে থেকে দুই গ্রুপ, কেউ বলে নীতিমালা হওয়া দরকার, কেউ বলে না নীতিমালা হওয়ার দরকার নেই, কারণ নীতিমালা হলে বোধহয় নিয়ন্ত্রণ হবে, যার জন্য কাজটা একটু পিছিয়ে গেছে। তথ্যমন্ত্রী জানান, অল্প সময়ের মধ্যেই সাংবাদিকদের 8ম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে। বুরহানুদ্দিন ফয়সাল, বৈশাখী নিউজ, ঢাকা। কাজের মধ্য দিয়ে ডেস্টিনি সব সমালোচনার জবাব দেবে, পূরণ করবে এবছরের মধ্যেই 1 কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রাও। বিকেলে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে নেটওয়ার্ক মার্কেটিং প্রশিক্ষণে একথা বলেছেন ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন। শেজুতি রহমানের রিপোর্ট। এ বছরের মধ্যেই 1 কোটি মানুষের কর্মসংস্থানের যে লক্ষ্য নির্ধারণ করেছিল ডেস্টিনি, তা পূরণ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডেস্টিনি 2000 লিমিটেডের চেয়ারম্যান। তিনি বলেন, ডেস্টিনির কার্যক্রম এবং নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কিছু গণমাধ্যম নেতিবাচক এবং বিভ্রান্তিকর প্রচার সত্ত্বেও প্রতিষ্ঠানটির উন্নয়নমূলক কার্যক্রম থেমে থাকেনি। প্রতিদিন হাজার হাজার মানুষ ডেস্টিনির ডিস্ট্রিবিউটর হচ্ছেন। সেটা বাস্তবায়ন করো 2012 সালে 12 ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ করে ছাড়বো। সম্ভব আমাদের দ্বারা। মঙ্গলবার সকালে একই স্থানে প্রমিস অ্যাসোসিয়েটস আয়োজন করে এক্সিকিউটিভ সেলিব্রেশন অনুষ্ঠান। সেখানে ডেস্টিনি গ্রুপের প্রশাসন বিভাগের প্রধান বলেন, নেটওয়ার্ক মার্কেটিং জটিল কিছু নয়। ডেস্টিনি আমাদেরকে অনেক দিয়েছে, জনগণকে, মানুষকে আমরা বুঝিয়ে দিব যে হ্যাঁ, আমরা যেখানে কাজ করছি একটা সঠিক জায়গায় আমরা কাজ করছি। বিকালে সেখানে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেন ডেস্টিনির ডায়মন্ড এক্সিকিউটিভ রাজীব মিত্র। শেজুতি রহমান, বৈশাখী নিউজ, ঢাকা। আরেকটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো থাকছে।
সুচির সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, মিয়ানমারের পার্লামেন্টে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান। এবং সারা দেশে ফুটবলকে নিয়মিত ও সক্রিয় রাখতে হবে, বাফুফের নতুন কমিটির কাছে সাবেক ও বর্তমান ফুটবলারদের প্রত্যাশা। মনে করে কইস কিন্তু বাজার এখনো কিছু কথা মেঘলা বাজারের সাথে কথা বলি ফোনটা দাও। হ্যালো বাবা, এক মিনিট। কথা তো সব মুছে গেছে বাজান। কাছের মানুষের একটি কথাও মুছে যাবে না, কারণ 149 টাকার সংযোগে আপনি পাচ্ছেন 150 টাকার ফ্রি টক টাইম সহ অনেক কিছু। এছাড়াও প্রতি 19 টাকার রিচার্জে পাচ্ছেন 19 টাকার বোনাস টক টাইম, 19টি SMS ও 19টি MMS ফ্রি। কাছে থাকুন গ্রামীণ ফোন। বিশ্বজুড়ে শিশু বিশেষজ্ঞরা বলেন পরিপূর্ণ পুষ্টির 10টি লক্ষণের দিকে খেয়াল রাখতে, যেমন দৃঢ় পেশি গঠন। পেশি সুগঠিত হলে বোঝা যায় সোনামণিরা সঠিক পুষ্টি পাচ্ছে। তাই ওদের জন্য নেসলে নিডো ফোর্টিফাইড, যা পরিপূর্ণ পুষ্টির 10টি লক্ষণকে সাপোর্ট করে। বয়স আপনার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাকে কেড়ে নেয়। পন্ডস গোল্ড রেডিয়েন্স, এতে আছে রিয়েল গোল্ড এবং অ্যান্টি এজিং প্রযুক্তির এক কার্যকরী সংমিশ্রণ, যা উজ্জ্বলতার 4টি স্তরে কাজ করে। রিঙ্কেলস, আনইভেন স্কিন টোন, ড্রাইনেস এবং ডালনেস। এবার ফিরে পান আপনার তারুণ্যময় ত্বকের দীপ্তিময় উজ্জ্বলতা। পন্ডস গোল্ড রেডিয়েন্স। কোথায় তুমি? আমি আমার বাইক নিয়ে বাসায় যাচ্ছি। ওকে ওকে, বাইক নিয়ে বাসায় যাচ্ছে মানে? তুমি কি বাইক চালাতে পারো নাকি? তুমি বাইক পেলে কোথায়? তুমি কি বাইক কিনছো? আর তুমি যে বাইক কিনছো তুমি আমাকে বলো নাই কেন? এভাবে টাকা বাঁচানোর জন্য লাইন কেটে কথা না বলে নিন বাংলা লিংক অবিরাম প্যাকেজ। এবার কথা যত বাড়বে রেটও তত কমবে। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। হেলমেট পরছো? হ্যাঁ না তো। এখনই পরো। তুমি নিশ্চয়ই অনেক স্পিডে বাইক চালাচ্ছ। এখন স্পিড চলেছে, নিচে নামাও। তুমি বৃষ্টি ভেজা দিনের নীল শামিয়ানা সমুদ্র, তোমার জন্য রাত্রি বলল গুড মর্নিং। বিপদ লাক্সারি ট্যালকাম পাউডার, তোমার একটুখানি ছোঁয়া গুড মর্নিং। নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ, অপূর্ব রেশমি ত্বক আর সুরভিত ফ্রেশ পারফিউমের সাথে। তোমার মায়া সবার হৃদয় গভীরে, ছুঁয়ে দাও সজীবতা মনের আরো ভিড়ে। সতেজ অনুভবে চলতেই থাকে চঞ্চল ইশারা। ব্যাস একটুখানি লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। আরেকটা ওয়াটারমেলন। ভাই তুই কিছু অর্ডার দিবি না? জাঙ্ক ফুড দোস্ত, আই এম অন আ ডায়েট। তুই পাস্তা অর্ডার দিছিস? দোস্ত এটা সুজি পাস্তা, কোনো ফ্যাট নয়। দি না, তুই না ডায়েটে? কোন চিনি হয় না দোস্ত। তুই প্রন অর্ডার করছিস? আমি বড়টা খাই, তুই ছোটটা খা। সো গুড। এই বিল শেয়ার কর। আমি বিল শেয়ার করবো? হ্যাঁ। অর্ডার দিলি তোরা, আমি কেন বিল শেয়ার করবো? তুই তো আমি একটু খাইছি। ফাও খাওয়ার মজা নিতে চাও? এয়ারটেল প্রিপেডে কথা চালাও আর ফাও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক প্রতিদিন পাও। গলা আটকেছে, এজন্যই তো কখনো গার্লফ্রেন্ড হবে না। ব্ল্যাক হর্স এখন স্ট্রবেরি স্বাদে। স্ট্রবেরি নির্যাস থেকে তৈরি ব্ল্যাক হর্সের প্রতিটি ক্যান এবং পিইটি বোতলের সাথে আছে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই পাবেন একটি নিশ্চিত পুরস্কার। কার, মোটরসাইকেল, রঙিন টিভি, মোবাইল ফোন, দেয়াল ঘড়ি, ব্ল্যাক হর্স ক্যাপ, ক্যান্ডি। ব্ল্যাক হর্স স্ট্রবেরি স্বাদে অপরূপে। ব্ল্যাক হর্স সোর্স অফ পাওয়ার। জামদানির চল দিন দিন পড়তেই আছে। Chouhache, Jamdani quoi? Hein? Mesdames et messieurs, je vous présente Jamdani du Bangladesh. আপন কিছু নিয়ে এগিয়ে যাও তারুণ্য, এবার হবে জ্বলে উঠুন আপন শক্তিতে। রবি। নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ, অপূর্ব রেশমি ত্বক আর সুরভিত ফ্রেশ পারফিউমের সাথে। তোমার মায়া সবার হৃদয় গভীরে, ছুঁয়ে দাও সজীবতা মনের
সতেজ অনুভবে চলতেই থাকে চঞ্চল ইশারা। ব্যাস একটুখানি লাক্স ফ্রেশ স্প্ল্যাশ, নতুন লাক্স ফ্রেশ স্প্ল্যাশ। সকালবেলা 6 বিকেলবেলা 9 বন্ধু আমরা তিন রাত কিংবা দিন। এক্সকিউজ মি, একটু থামবেন? এত আয়োজন করে এসব জটিল কথা বলার কোনো মানেই হয় না। সিম্পল জিনিস সহজ করে বলি, যেমন এয়ারটেল প্রিপেইডের নতুন প্যাকেজ সবাই, যে কোনো অপারেটরের সবাইকে এখন বন্ধু বানিয়ে নেওয়া যায়, জানো সেটা? আর সবার সাথে কল রেট মাত্র 65 পয়সা। সিম্পল, পছন্দের অপারেটরের সবাই বন্ধু, সবাই এফএনএফ, সবার সাথে 65 পয়সা কল রেট। বিশ্বাস না হলে 1212 তে কল করেই দেখো। বিশ্বজুড়ে শিশু বিশেষজ্ঞরা বলেন পরিপূর্ণ পুষ্টির 10টি লক্ষণের দিকে খেয়াল রাখতে, যেমন উচ্চতা অনুযায়ী ওজন। উচ্চতার সাথে মানানসই ওজন হলে বোঝা যায় সোনামণিরা সঠিক পুষ্টি পাচ্ছে। তাই ওদের জন্য নেসলে নিডো ফোর্টিফাইড, যা পরিপূর্ণ পুষ্টি 10টি লক্ষণকে সাপোর্ট করে। মনোযোগ অন্তরে অন্তরে। আবারও স্বাগত বৈশাখী সংবাদে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপু খাদিজা হোসেন আর নেই। ভোরে রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। ফুপুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা সকালে তার বাসায় যান এবং বেশ কিছু সময় অবস্থান করেন। তিনি সেখানে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি 3 মেয়ে, 1 ছেলে সহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। খাদিজা হোসেন একই সঙ্গে বঙ্গবন্ধুর ছেলে শেখ জামালের শাশুড়ি। 1930 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মেছিলেন খাদিজা হোসেন। তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। 3 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মাইনর টাইগার্সের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল কুমিল্লা সেনানিবাসে। বিকেলে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন। অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মাইনর টাইগার্সের অফিসার, জেসিও এবং সৈনিকরা উপস্থিত ছিলেন। এবারে দেশের বাইরের সংবাদ। মিয়ানমারের পার্লামেন্টের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা দেখতে চায় আন্তর্জাতিক মহল। ইয়াঙ্গুনে সুচির বাসভবনে তার সাথে দেখা করে এমনটা জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এ সময় মিয়ানমারে তার আগমনকে স্বাগত জানান সুচি। আরো জানাচ্ছেন শামীম আহসান। সংস্কার প্রক্রিয়া পর্যবেক্ষণে 3 দিনের সফরে মিয়ানমারে অবস্থান করছেন জাতিসংঘ মহাসচিব। ইয়াঙ্গুনে সুচির সাথে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, মিয়ানমারের গণতন্ত্রের অগ্রযাত্রার সুচির ভূমিকা প্রশংসনীয়। সংস্কারের ধারা অব্যাহত রাখতে পার্লামেন্টে সুচি ও তার দল এনএলডি-কে গঠনমূলক ভূমিকা রাখারও আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। I'm sure that I'm convinced that they will continue to make progress further still. This is what I expect. এ সময় সুচি বলেন, পার্লামেন্টে যোগ দেওয়ার পর তার প্রথম কাজ হবে 2008 সালে সংবিধানে সংশোধনী বাতিল করা, যেখানে পার্লামেন্টের 4 ভাগের 1 ভাগ আসন সংরক্ষিত রাখা হয়েছে অনির্বাচিত সামরিক সদস্যদের জন্য। Always believed in flexibility in the political process, not just as now that we are going to be members of parliament, but we have always believed in flexible throughout the years of our struggle, because that is the only way in which we can achieve our goal without violence. এদিকে গণতন্ত্র বিকাশের স্বার্থে মিয়ানমারের ওপর আরোপিত আরো কয়েকটি অবরোধ প্রত্যাহারের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বান কি মুন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ।
মিয়ানমার সফরের আগে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম সাং হোয়ান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সাথে দেখা করেছেন। এর আগে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সুরাপং তোভিচাক চাইকুলের সাথে দেখা করেন তিনি। এই সময় তাদের মধ্যে বাণিজ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। এখান থেকে কিম সাং হোয়ান দুদিনের সফরে মিয়ানমার যাবেন বলে সিএনএন জানিয়েছে। 1985 সালের পর এটাই কোনো দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফর। ভারতের আসামে ধুবড়ী এলাকায় ফেরি ডুবে কমপক্ষে 103 জন মারা গেছে। নিখোঁজ রয়েছে শতাধিক যাত্রী। গত রাতে ব্রহ্মপুত্র নদীতে ঝড়ের কবলে পড়ে ফেরিটি ডুবে যায়। এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিস্তারিত হাবিবুর রহমানের রিপোর্টে। সোমবার রাতে ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের আসামের ধুবড়ী ঘাট থেকে প্রায় 350 যাত্রী নিয়ে মেদারতরির উদ্দেশ্যে যাত্রা শুরু করে ফেরিটি। মাঝ নদীতে হঠাৎ করেই প্রচন্ড ঝড়ের কবলে পড়লে অতিরিক্ত যাত্রী বোঝাই ফেরিটি দুই ভাগে ভেঙে ডুবে যায়। এতে নিহত হয় শতাধিক। এ পর্যন্ত উদ্ধারকর্মী ও স্থানীয়দের সহায়তায় 100 জনকে উদ্ধার করা হয়েছে। তবে বেশ কিছু যাত্রী এখনও নিখোঁজ রয়েছে। ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ উদ্ধার চালায়। সেনাবাহিনীর 12 জন ডুবুরি নিখোঁজদের সন্ধানে কাজ করছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। Submerged in the river. Actually, it got capsized. Some of the passengers they managed to come. Some were rescued by the local people here. এক বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন মামুনুর রশিদ। তিনি আপনাদের জানিয়ে দেবেন মার্সেল খেলার সংবাদ। ধন্যবাদ তাইজিন রহমান। দর্শক, জানাচ্ছি মার্সেল খেলার সংবাদ। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ফুটবল ফেডারেশনের নতুন কমিটির কাছে ঢাকার পাশাপাশি সারা দেশে ফুটবলকে নিয়মিত ও সক্রিয় রাখার প্রত্যাশা জানিয়েছেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। নিয়মিত ঘরোয়া আসর ছাড়াও বছরে অন্তত একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করা গেলে খেলোয়াড় ও খেলার মান দুটোই বাড়বে বলে মনে করেন তারা। এস এম সুমনের রিপোর্ট। দেশের ফুটবল ইতিহাসে এই প্রথম বাফুফের সভাপতি পদে কেউ টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন। কাজী সালাউদ্দিনের এই রেকর্ড জয়ে তার দায়িত্ব অনেক বেড়েছে বলে মনে করেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। তার নেতৃত্বে নতুন কমিটিতে এবার অভিজ্ঞ সংগঠক ও তরুণ ফুটবলারদের যে সমাবেশ ঘটেছে তারা ভালো মানের ফুটবলার তৈরিতে ভূমিকা রাখতে পারবেন বলে বিশ্বাস করেন জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু। একই সাথে ঢাকার বাইরেও ফুটবলকে সক্রিয় করার পরামর্শ তার। মফস্বলের যে খেলাগুলো সেগুলোর দিকে খুব ভালোভাবে নজর যদি না দেয়, আমাদের ফুটবল যতই আমরা আশাবাদ ব্যক্ত করি না কেন কোনো কাজে আসবে না। কারণ আমাদের খেলোয়াড়ের সংখ্যা বাড়বে যদি মফস্বলের খেলাগুলো হয়, এবং ক্রেজটা ঠিক থাকবে বা ক্রেজটা আবার আগের জায়গায় যাবে যদি মফস্বলের খেলাগুলো রেগুলার হয়। সেই জায়গাটার দিকে খুব সিরিয়াসলি নজর দেওয়া উচিত। কিছু কনফ্লিক্ট আছে ওখানে, ডিএসএ ডিএফ এর একটা ব্যাপার আছে, সেই জায়গাগুলি খুব আশু সমাধান দরকার। জাতীয় দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্য বলেন, নির্বাচিত নতুন কমিটিকে বেশি বেশি টুর্নামেন্ট আয়োজনের দিকে মনোযোগী হতে হবে। একটা করে যদি টুর্নামেন্ট খেলা হয় প্রত্যেক বছর আন্তর্জাতিক, তাহলে দেশের মানুষ ফুটবলের প্রতি আরো ঝুঁকবে, আর খেলোয়াড়রাও একটা উদ্দীপনায় কাজ করবে যে আন্তর্জাতিক ম্যাচগুলো খেলে ক্লাবগুলোর হয়ে। আমাদের এখান থেকে 4-5টা ক্লাব এবং কলকাতা থেকে 4-5টা ক্লাব যদি এনে আমরা যদি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পারি, আমাদের ফুটবলটা আরো ভালো হবে এবং আমাদের লোকাল খেলোয়াড়রা যারা আছেন তাদের মধ্যে একটা কম্পিটিশন বাড়বে, যে ভালো করতে পারলে ভালো একটা অবস্থানে যাবে। জাতীয় দলকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাদের ঢাকার বাইরে লিগগুলোতে খেলার অনুমতি দেওয়ারও আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক। এস এম সুমন, বৈশাখী নিউজ, ঢাকা। চীনের তৃতীয় এশিয়ান বিচ গেমসে অংশ নিতে যাওয়া জাতীয় রোলার স্কেটারদের 1.5 মাসের প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন হল আজ। উত্তরা রয়্যাল স্কেটিং ক্লাবে 1.5 মাসের অনাবাসিক ক্যাম্প শেষে কক্সবাজারে আবাসিক ক্যাম্পে অংশ নেবে স্কেটাররা। বিচ গেমসের জন্য চূড়ান্তভাবে 4 জনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন সুমন হোসেন, আসিফ ইকবাল, আশরাফুল আলম মাসুম ও শহীদুর রহমান। আগামী 16 জুন থেকে 22 জুন পর্যন্ত চীনের হায়াং প্রদেশে বসবে এশিয়ান বিচ গেমসের আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আরেফিন টুটুল, রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্যরা এই সময় উপস্থিত ছিলেন। আইপিএলে আজকের প্রথম ম্যাচে ডেকান চার্জার্সের দেয়া 187 রানের টার্গেটে ব্যাট করছে পুনে ওয়ারিয়র্স।
কটকে টস জিতে ব্যাটিং নেয় ডেকান। শুরুতেই 2 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে তৃতীয় উইকেটে কুমার সাঙ্গাকারা ও ক্যামেরন হোয়াইটের 157 রানের পার্টনারশিপে 4 উইকেট 186 রান তোলে ডেকান। 52 বলে 82 রানের ঝোড়ো ইনিংস খেলেন সাঙ্গাকারা। 45 বলে 74 রান করেন হোয়াইট। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত পুনে সংগ্রহ করেছে 3 উইকেটে 116 রান। He's got it away. It was short. He was waiting for it, and he's got it away. ভিনসেন্ট কোম্পানির একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারালো ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে আক্রমণে এগিয়ে থেকেও তা ধরে রাখতে পারেনি রেড ডেভিলরা। এই জয়ে লিগে প্রথমবারের মতো শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে গেল রবার্তো মানচিনির শিষ্যদের। তৃষা ভক্তের রিপোর্ট। ইংলিশ লিগে শিরোপা জয়ের এতটা কাছে এসে নিরাশ হতে চায়নি ম্যানচেস্টার সিটি। সেই পথে প্রতিপক্ষ ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তৃষা ভক্ত, বৈশাখী নিউজ। ব্যতিক্রমী এক প্রতিযোগিতা হয়ে গেল ইংল্যান্ডের এসেক্সে। কাদার মধ্যে দিয়ে দৌড়ের বার্ষিক এই প্রতিযোগিতা মাড রেস নামেই পরিচিত। এতে অংশ নেন হাজারো প্রতিযোগী। রিপোর্ট করছেন নিশাত পারভেজ। 1973 সালে স্থানীয় পানশালায় 2 বন্ধু ব্ল্যাক ওয়াটার নদী পার হওয়া নিয়ে বাজি ধরেন। সেই থেকে ঐতিহ্যগতভাবে চলে আসছে এই মাড রেস বা কাদা দৌড়। এবছর ব্যাপক বৃষ্টির কারণে শেলমার ও ব্ল্যাক ওয়াটার নদীতে পানি বেড়ে যাওয়ায় নদী পার হওয়ার বিষয়টি বাদ দেন আয়োজকরা। মূলত চ্যারিটি তহবিল সংগ্রহের জন্যই এই খেলার আয়োজন করা হয়। সত্যি আমরা খুব আনন্দিত। খারাপ আবহাওয়ার মধ্যেও প্রতিযোগিতা চালিয়ে নিতে পেরেছি। প্রতিযোগীদের কাছে আমি কৃতজ্ঞ। চ্যারিটির জন্য অনেক বড় সহযোগিতা করেছেন তারা। বৈরী আবহাওয়াতেও উৎসাহের কমতি ছিল না অংশগ্রহণকারীদের। আসলেই আমরা এটা করতে আনন্দ পাই, কারণ খেলাটি খুবই মজার। আগামীতে আমরা আবারও অংশগ্রহণ করব। এবছর বিজয়ী হয়েছেন চেমসফোর্ডের 40 বছর বয়সী রবার্ট কুপার। নিশাত পারভেজ, বৈশাখী নিউজ। দর্শক, এই ছিল আমার হাতে থাকা খেলার সংবাদে। ফিরে যাচ্ছি তাইজিন রহমানের কাছে। ধন্যবাদ মামুন। সংবাদের শেষ পর্যায়ে আমরা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইলিয়াসের নিখোঁজ হওয়ার নতুন ঘটনা নয়, বিরোধী দল হরতালের নামে মানুষ হত্যা করছে, টঙ্গীতে শ্রমিক জনসভায় প্রধানমন্ত্রী। বোমা হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় রিজভী কারাগারে, মামলা দিয়ে হয়রানি করছে সরকার, অভিযোগ বিএনপি। হিলারি ও প্রণব মুখার্জির ঢাকা সফরের রাজনৈতিক গুরুত্বকেই বড় করে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক আন্দোলনে 1 মাস ধরে অচল বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। নানা আয়োজনে মে দিবস পালিত, দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে মজুরি কাঠামো তৈরির দাবি। অতীতের যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন বেশি স্বাধীন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অনুষ্ঠানে তথ্যমন্ত্রী। সুচির সাথে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, মিয়ানমারের পার্লামেন্টে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান। এবং সারা দেশে ফুটবলকে নিয়মিত ও সক্রিয় রাখতে হবে, বাফুফের নতুন কমিটির কাছে সাবেক ও বর্তমান ফুটবলারদের প্রত্যাশা। সন্ধ্যার খবর এ পর্যন্তই। পরের সংবাদ রাত 10টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আমাদের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।